আসসালামু আলাইকুম। আমরা আজকে বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক সিভিল 2018 সালের নিয়োগ পরীক্ষার একটা প্রশ্ন সমাধান করব। তো এই প্রশ্নে মূলত বলা আছে, the following materials with given masses are used to produce a batch of concrete. What is the volume of concrete if the air content is 3%? Air content is the volume of air expressed as the percentage of concrete volume. তো এটা হচ্ছে মূলত একটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর একটা কোশ্চেন। তো যেখানে কিনা আমাদের আহ, এক সিমেন্ট, ওয়াটার, তারপর ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, এগুলো হচ্ছে ম্যাচ দেয়া আছে। এই ভ্যালু গুলো কেজিতে দেয়া আছে। যেমন হচ্ছে সিমেন্ট আছে এখানে 279 কিলোগ্রাম, পানি আছে 166 কিলোগ্রাম, ফাইন এগ্রিগেটস আছে হচ্ছে 760, এবং কোর্স এগ্রিগেট আছে হচ্ছে 1044। তো প্রত্যেকটা ম্যাটেরিয়ালস অর্থাৎ প্রত্যেকটা কম্পোনেন্টের এখানে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে। যেমন সিমেন্টের হচ্ছে 3.15, ওয়াটারের হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি 1, আর ফাইন এগ্রিগেটস এর আমাদের বাক স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, যেটা এসএসডি বেসিস আর কি, 2.60। আর সেগ্রিগেটের জন্য আমাদের বাক স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, এবং এই ভ্যালুটাও দেওয়া আছে হচ্ছে আমাদের এসএসডি বেসিসে। তো আমাদেরকে ক্যালকুলেট করতে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য ভলিউম অফ কনক্রিট ইফ দ্য এয়ার কন্টেন্ট ইজ 3%। আচ্ছা, তো আমরা যখন কনক্রিট তৈরি করব, তো কনক্রিট মিক্সচার আমাদের কি কি লাগে? আমরা জানি যে কনক্রিটের মধ্যে থাকে সিমেন্ট, প্লাস হচ্ছে আমাদের ফাইন এগ্রিগেট, এরপর প্লাস হচ্ছে কোর্স এগ্রিগেট। আর এটার মধ্যে কি করা হয়, ওয়াটার অ্যাড করা হয় আর কি। তার মানে হচ্ছে আমাদের উপরের যে চারটা কম্পোনেন্ট আছে সবগুলোই হচ্ছে আমাদের কি কনক্রিটের মধ্যে থাকবে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন হচ্ছে এটা ড্রাই হয়ে যাবে, তখন কিছুটা ওয়াটার বের হয়ে যাবে, এবং ওয়াটারের ওই জায়গাটা দখল করবে হচ্ছে এয়ার। সো আমাদের তাহলে কনক্রিটের মধ্যে আহ যদি আমরা এটাকে দেখি যে এর মধ্যে কি কি থাকবে, সো আমরা যদি এভাবে একটা ব্লক চিন্তা করি, ব্লক ডায়াগ্রাম, তার মানে হচ্ছে এর মধ্যে কিছুটা পোর্শন সিমেন্ট থাকবে, এরপর হচ্ছে এর মধ্যে আমরা দেখবো যে এরপর ওয়াটার থাকবে, তারপর হচ্ছে আমাদের ফাইন এগ্রিগেটস থাকবে কিছু, এরপর কোর্স এগ্রিগেট থাকবে, আর বাকি পোর্শনটা হচ্ছে আমাদের এয়ার থাকবে। হ্যাঁ, এইটুকু পোর্শন হচ্ছে আমাদের এয়ার থাকবে। তো এই সবগুলো ভলিউম মিলেই আসলে এখানে আমাদের টোটাল যে কনক্রিটের ভলিউম সেটা। হ্যাঁ, তো আমরা যদি এখন হচ্ছে গিয়ে এটা ক্যালকুলেট করতে যাই, তো প্রথমত আমরা আসি যে এই এলিমেন্ট গুলোর ভলিউম বের করে নিই। যেহেতু এগুলোর হচ্ছে ম্যাচ দেয়া আছে এবং হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, কাজে আমি হচ্ছে এখান থেকে ভলিউমটা বের করব। তো আমরা সলিউশনে আসি, আমি টেবিলটা আগে থেকে এখানে ফর্ম করে রাখছি। তো এইটুকু হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে। হ্যাঁ, আমাদের এই যে তিনটা রো, প্রথম তিনটা রো এগুলো কোশ্চেনে দেওয়া আছে। আমি এখানে বাকি দুইটা রো অ্যাড করছি। যেমন হচ্ছে একটা ডেনসিটি বলতেছি, আর একটাকে বলতেছি ভলিউম। তো আমরা জানি যে স্পেসিফিক গ্র্যাভিটি, হ্যাঁ, স্পেসিফিক গ্র্যাভিটিটা কিভাবে বের করা হয়? আমরা জানি যে স্পেসিফিক গ্র্যাভিটিকে যদি জিএস দিয়ে প্রকাশ করা হয়, তাহলে কোনো আমরা যখন আপেক্ষিক গুরুত্ব বের করব, তখন ওই বস্তুর ঘনত্বকে আমরা যদি পানির ঘনত্ব দিয়ে ভাগ করি, তাহলে কি পাওয়া যায়? আপেক্ষিক গুরুত্ব পাওয়া যায়। ঠিক আছে। অথবা হচ্ছে আমি যদি এটাকে চেঞ্জ করি, তাহলে রো এস ইকুয়ালস টু লেখা যায় রো ডাব্লিউ ইন্টু হচ্ছে জিএস। অর্থাৎ কোনো বস্তুর আপেক্ষিককে যদি পানির ঘনত্ব দিয়ে গুণ করি, তাহলে ওই বস্তুটার ঘনত্ব বের হয়। সো আমরা এখন এটাকে যদি পানির ঘনত্ব দিয়ে গুণ করি প্রত্যেকটা ভ্যালুকে, তাহলে আমরা এখানে এই প্রত্যেকটা কম্পোনেন্টের ঘনত্ব পেয়ে যাব। সো তাহলে পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব আমরা জানি কেজি পার কিউবিক মিটারে 1000। ঠিক আছে। তার মানে আমি এখন হচ্ছে কি করব, এই 1000 দিয়ে প্রত্যেকটা ভ্যালুকে গুণ দিব। সো প্রথমে এখানে আমাদের আসে 3150, পরটাতে আসে হচ্ছে আমাদের 1000, এটাকে আমি গুণ করলে আসে হচ্ছে 2600, আর এখানে গুণ করলে আসে 2630। ঠিক আছে। তো আমরা হচ্ছে কি এখান থেকে ডেন্সিটিটা পেলাম। তাহলে আমাদের সিমেন্টের ডেন্সিটি, ওয়াটার ডেন্সিটি, তারপর ফাইন এগ্রিগেটস, কোর্স এগ্রিগেট, সবগুলো ডেন্সিটি আমি পেয়ে গেছি। এখন আমি যদি ভলিউম বের করতে যাই, তো আমরা ডেনসিটি জানি এবং ম্যাস জানি, তো ইজিলি আমরা কি করব, ভলিউম বের করতে পারবো। ভলিউম বের করার প্রসেস কি? আমরা জানি যে ভলিউম বের করা হয় এভাবে যে ঘনত্বের সাথে ভলিউমের একটা রিলেশন আছে। তো ঘনত্ব ইকুয়ালস টু হচ্ছে এম বাই ভি, অর্থাৎ একক আয়তনের ভরকে বস্তুর উপাদানের ঘনত্ব বলা হয়। তাহলে আয় বের করতে গেলে কি করতে হবে?
ভরকে রো দিয়ে ডিভাইড করতে হবে। অর্থাৎ আমরা এই যে ভরগুলো দেওয়া আছে কেজিতে, সবগুলোকে যদি ঘনত্ব দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা এখানে আয়তনটা পাবো কিউবিক মিটারে। সো তাহলে আমি এখানে যদি 279 কে 3150 দিয়ে ডিভাইড করি, এখানে আমাদের আসতেছে 0.089। এরপরে আমাদের যদি 166-কে আমি যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে 0.166। এরপরে হচ্ছে আমাদের ফাইন এগ্রিগেটস এর ভ্যালুটাকে আমি যদি ওর ঘনত্ব দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের এখানে আসবে 0.292। এবং আমাদের কোর্স এগ্রিগেটের হচ্ছে 1044 আছে, এটাকে 2630 দিয়ে ভাগ করলে আমাদের এখানে আসবে 0.397। তো এই সবগুলো হচ্ছে কি আমাদের ভলিউম, কার ভলিউম, সিমেন্টের ভলিউম, ওয়াটারের ভলিউম, ফাইন এগ্রিগেটস এবং কোর্স এগ্রিগেট। তো আমরা একটু আগে দেখে আসলাম কি, এই যে আমাদের সিমেন্ট, তারপর ওয়াটার, এরপর হচ্ছে আমাদের ফাইন এগ্রিগেটস, কোর্স এগ্রিগেট, এবং আমাদের এখানে এয়ার, সর্বশেষে এয়ার, এই সবগুলো সবগুলো সাম আপ হয়ে আমাদের কি করে, টোটাল কনক্রিটের যে ভলিউম, এটা প্রোভাইড করে আর কি। তাহলে আমরা এখানে প্রথমে এই চারটা অ্যাড করি। তো এই চারটা যদি অ্যাড করি, ভলিউম অফ অল ম্যাটেরিয়ালস যদি আমি বলি, ভলিউম অফ অল ম্যাটেরিয়ালস, এখানে যে ম্যাটেরিয়ালস গুলো আছে, সো এটাকে যদি আমি ভি দিয়ে প্রকাশ করি, তাহলে এখানে আমাদের এই সবগুলো যোগ করলে 0.089 প্লাস হচ্ছে 0.166 প্লাস 0.292 এবং প্লাস হচ্ছে 0.397, সবগুলো সাম আপ করলে এখানে আসতেছে আমাদের 944 কিউবিক মিটার। সো এটা হচ্ছে আমাদের সবগুলো ম্যাটেরিয়ালস এর ভলিউম। এখন ওরা আমাদেরকে বলছে যে এই আমাদের যে কনক্রিটটা থাকে, ফাইনাল কনক্রিট, এই কনক্রিটের মধ্যে কত পার্সেন্ট এয়ার থাকে, 3% এয়ার থাকে। ঠিক আছে, মানে কনক্রিটের যে টোটাল ভলিউম তার 3%। তো আমরা এখন ধরে নিচ্ছি, আমরা যেহেতু জানি না, আমরা কনক্রিটের ভলিউমটা হচ্ছে এখন ধরে নিব। আমরা এটা কত ধরতে পারি, আমরা যেহেতু জানি না, কাজেই কনক্রিটের ভলিউমটা আমরা ধরতে পারি ভিসি দিয়ে, এটাকে ডিনোট করতে পারি। তো আমি যদি ভিসি দিয়ে ডিনোট করি, তাহলে এই ভ্যালুটা আমাদের এরকম আসবে, টোটাল ভলিউম অফ কনক্রিট ইকুয়ালস টু ভলিউম অফ অল ম্যাটেরিয়ালস, ভলিউম অফ ম্যাটেরিয়ালস প্লাস হচ্ছে আমাদের ভলিউম অফ এয়ার। ঠিক আছে, তাহলে এখানে ভলিউম অফ অল ম্যাটেরিয়ালস একটু আগে আমরা বের করছি কত, ভি। আর ভলিউম অফ এয়ারটা ওরা কি বলছে, কনক্রিটের যে ভলিউম তার হচ্ছে 3%, অর্থাৎ 3% অফ কনক্রিট, অর্থাৎ 3% অফ ভিসি। ঠিক আছে, তাহলে ভিসি ইকুয়ালস টু ভি প্লাস 3% অফ ভিসি, বা এটাকে লেখা যায় ভি প্লাস হচ্ছে 0.03 ভিসি। এরপরে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, তাহলে ভিসিটাকে এই পাশে নিয়ে আসি, ভিসিটা এখানে আছে 0.03, ভিসি কে এই পাশে নিয়ে আসি লেফট সাইডে, ইকুয়ালস টু থাকে ভি। সো এখানে আমরা লিখতে পারি 0.97 ভিসি ইকুয়ালস টু হচ্ছে ভি। তো ভি এর ভ্যালু একটু আগে আমরা বের করছি, 0.944 কিউবিক মিটার। হ্যাঁ, এরপরে তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ভিসি ইকুয়ালস টু এই 0.944 ডিভাইডেড বাই 0.97, অর্থাৎ এখানে আমাদের ভ্যালুটা ফাইনালি চলে আসতেছে 0.973 কিউবিক মিটার, এটাকে ডিভাইড করলে। তো এটাই হচ্ছে আমাদের ভলিউম অফ কনক্রিট, যার মধ্যে আমাদের সিমেন্ট, তারপর ওয়াটার, এরপর ফাইন এগ্রিগেটস, কোর্স এগ্রিগেট এবং হচ্ছে আমাদের এয়ার, এই সবগুলো কম্পোনেন্টই থাকবে।